পটিয়ার সাড়া জাগানো বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রিলিয়ান্ট টাচ বৃত্তি পরীক্ষা 2025 গত 19 ডিসেম্বর শুক্রবার সকাল 10টায় স্থানীয় এসএনআর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পটিয়া সমাজসেবায় নিবন্ধিত শিক্ষা সেবা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন হিলফুল ফুজুল শান্তি সংঘের পরিচালনায় এই বৃত্তি পরীক্ষায় প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 12 পটিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ এনামুল হক, সংগঠনের প্রধান উপদেষ্টা ও পরীক্ষার পৃষ্ঠপোষক সালমা গ্রুপের চেয়ারম্যান আলহাজ শামসুল আলম, কেন্দ্র প্রধান এসএনআর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, কেন্দ্র সচিব মাস্টার আনোয়ার হোসেন, কেন্দ্র উপসচিব মাস্টার মোহাম্মদ সেলিম, এসএনআর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আব্দুল মোমেন, হিলফুল ফুজুল শান্তি সংঘের সভাপতি মোহাম্মদ আজমগীর, ইউপি সদস্য নুরুল ইসলাম বাদশাহ, পটিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ফুরকান, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান সহ বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট সংগঠক এবং হিলফুল ফুজুল শান্তি সংঘের সাবেক ও বর্তমান কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরীক্ষায় প্রায় 6 শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা উৎফুল্ল। পরীক্ষার সুন্দর পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকবৃন্দ এবং মেধা বিকাশে এরকম বৃত্তি পরীক্ষা সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কমন আসছে, সবগুলো ফুল আনসার করতে পারছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন হয়েছে ভালো, কমন আসছে অনেক। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ফুল আনসার হয়েছে? হ্যাঁ। তোমার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ফুল আনসার হয়েছে? হ্যাঁ। সবকিছু পারছো তো? হ্যাঁ। প্রশ্ন কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি। তোমার কেমন লাগছে প্রশ্ন? ভালো। যথাসাধ্য আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ, চ্যানেল ফুল পাওয়ার, কিন্তু বাকিটা তো ওদের হাতে। বাহ। তুমি কোন স্কুল থেকে আসছো? জিরি বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমি বেলাপাড়া তালিম কোরআন একাডেমি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তুমি? ক্লাস 3। অন্যান্য পরিবেশ থেকে এটা অনেক ভালো লাগছে সবার আছে। তো বৃত্তি দিলে ছেলেদের একটা মেধার বিকাশ ঘটে। আমি প্রায় সময় উৎসাহিত থাকি যে কখন বৃত্তির সিলেবাসটা দিচ্ছে, সব জায়গা থেকে নেওয়ার চেষ্টা করি। আমার আগে বাচ্চা বেশি উৎসাহিত হয়ে যায়। আমার মতে সব গার্ডিয়ানদের উচিত বাচ্চাদেরকে বৃত্তির জন্য উৎসাহিত করা। বাচ্চাদের থেকে গার্ডিয়ানদের বেশি ওটার প্রতি জোর থাকা দরকার। আসলে বৃত্তিটা হচ্ছে স্টুডেন্টদের মেধা বিকাশের কাজে আসে এবং স্টুডেন্টরা যে ধারাবাহিকভাবে বছরব্যাপী তাদের একাডেমিক পড়ালেখা করে, এটা একাডেমিকের বাইরে গিয়ে স্টুডেন্টদের একটা মেধা বিকাশের যে সুযোগ, সেটা বিভিন্ন বৃত্তি পরীক্ষার মাধ্যমে পরিচালিত হয়। পরীক্ষার সুন্দর ও গোছালো আয়োজনে অতিথিরাও ধন্যবাদ জানিয়েছেন পরিচালনা পর্ষদকে এবং আগামীতে দেশের সুনাগরিক তৈরিতে এই ধরনের নানান শিক্ষাবান্ধব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও মন্তব্য করেন তারা। আমি পরিদর্শনে এসে আমি যেটা খুবই আনন্দ বোধ করছি, এই ধরনের যে উদ্যোগ হিলফুল ফুজুল শান্তি সংঘ, যে একটা সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান প্রত্যেকটা উপজেলায় আরও বৃদ্ধি হোক, সেটা আমি আশা করি। তাদের যে বৃত্তির পরিধি শুধু এখন পটিয়া থেকে না, আমার মনে হয় সামনে তাদের যেই পরিবেশে তারা পড়ালেখা সামাজিক অনুষ্ঠান করে যাচ্ছে, সেবামূলক অনুষ্ঠান, এটা টোটাল চট্টগ্রামে বৃদ্ধি পাবে এবং আমি তাদের সফলতা কামনা করি। তাদের যে পরীক্ষার উদ্যোগ, যে কার্যক্রম অত্যন্ত আমার সুন্দর লেগেছে। তারা প্রত্যেক কিছু কাজ গোছালোভাবে সুন্দরভাবে সম্পন্ন করেছেন, তাই আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সামাজিক সংগঠন হিলফুল ফুজুল আসলে যে কাজগুলো করতেছে অত্যন্ত প্রশংসনীয়। তারা সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যে বৃত্তি পরীক্ষা অ্যারেঞ্জ করেছে, আসলে আমি মনে করি এতে স্টুডেন্টদের মধ্যে কোয়ালিটি, গুণগত মান বৃদ্ধির জন্য অনেক কাজ করবে। আর স্টুডেন্টদের মধ্যে যদি কোনো প্রতিযোগিতা না থাকে, তাহলে তাদের আসলে পড়াশোনা করার আগ্রহ থাকবে না। তো স্টুডেন্টদের মধ্যে যদি প্রতিযোগিতা আয়োজন করা যায় এবং প্রতি বছর যদি এই ধরনের কার্যক্রমগুলো যদি নেওয়া যায়, তাহলে আমি মনে করি স্টুডেন্টরা বইমুখী হবে, তাদের নৈতিক যে মূল্যবোধ এগুলো বৃদ্ধি পাবে। আমাদের দেশ গড়ার জন্য আসলে দরকার একজন সুনাগরিক। এই সুনাগরিক গঠনের জন্য আসলে সবার একসাথে কাজ করতে হবে। হিলফুল ফুজুল শান্তি সংঘের কর্তৃক আয়োজিত
আজকে এই প্রোগ্রামে এসে আসলে আমি খুব অবাক হয়েছি এবং মুগ্ধ হয়েছি। আর এখন তো আসলে সামাজিক সংগঠনগুলো খুব একটা দেখা যায় না, সেক্ষেত্রে হিলফুল ফুজুল শান্তি সংঘ আমাদের এই পশ্চিম পটিয়ায় শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে তাদের যে সাফল্য, আমি এটার আরও উত্তর সাফল্য কামনা করি। হিলফুল ফুজুল শান্তি সংঘ কর্তৃক আয়োজিত এই মেধা বৃত্তি পরীক্ষাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি অনেকদিন ধরে শুনে আসছি যে এই কার্যক্রমগুলো চলমান আছে, কিন্তু তাদের এই কার্যক্রমটা অন্যান্য যতগুলো কার্যক্রম আছে আমি দেখলাম অনেকগুলো কার্যক্রম আছে, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে অনেকগুলা কার্যক্রম তারা প্রচলন করেছেন। তার মধ্যে আমি মনে করি এই মেধা বিকাশ কার্যক্রমটা অত্যন্ত যুগোপযোগী, কারণ আমরা যারা সমাজের বিভিন্ন অংশে আমরা কাজ করি, সমাজের মেধার বিকাশ যদি আমরা ঘটাতে না পারি তাহলে জাতির উন্নয়ন কখনো সম্ভব নয়। এই জন্য এই ধারাটা অব্যাহত থাকুক। হিলফুল ফুজুল শান্তি সংঘের সার্বিক আমি উন্নতি এবং অগ্রগতি কামনা করছি। ধন্যবাদ। হিলফুল ফুজুল শান্তি সংঘের নানাবিধ কার্যক্রমের বৃহৎ কার্যক্রম এই বৃত্তি পরীক্ষা। ভবিষ্যতে এই কার্যক্রমের ধারাবাহিকতায় সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের কর্মকর্তারা। এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মেধার বিকাশ ঘটানো এবং শিক্ষার্থীদের মাঝে যে একটা পরীক্ষাভীতি, ভয়ভীতি আছে সেটা তাদেরকে কাটিয়ে তোলা, এবং যে বিশেষ করে যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তারা যাতে মেধার স্বাক্ষর রাখতে পারে। মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রিলিয়ান্ট টাচ বৃত্তি পরীক্ষার এটি একমাত্র উদ্দেশ্য, এবং এটি একটি হিলফুল ফুজুল শান্তি সংঘের একটি কার্যক্রমের একটি অংশ। এই কার্যক্রমের মাধ্যমে আমরা সুপ্ত মেধার বিকাশ ঘটিয়ে এবং আরও নানান সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক কাজের মাধ্যমে পটিয়া সহ তথা চট্টগ্রামের মধ্যে হিলফুল ফুজুলের নাম ছড়িয়ে দিতে পারবো বলে আশা রাখছি, এবং হিলফুল ফুজুল যাতে আরও এগিয়ে যেতে পারে সেই দোয়া সবার কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ।